আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধীমণ্ডলী, 2025 সালের আসন্ন হজ 4 জুন থেকে 9 জুন হতে চলেছে। এই সময় মক্কা এবং তার আশপাশের টেম্পারেচার 48 ডিগ্রি থেকে 52 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। এই মারাত্মক গরমের থেকে বাঁচার জন্য কি করা যায়, এই নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করব। গত বছর অর্থাৎ 2024 সালে 1300-এর বেশি হজযাত্রী মৃত্যুবরণ করেন মারাত্মক হিট ওয়েভের কারণে। তাই হজের 5 দিন আমরা কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে চলার চেষ্টা করব। প্রথমত বলি, এহরামের কাপড় হিসাবে সাদা সুতির কাপড় ব্যবহার করুন। কোনো রকম তোয়ালে বা এরকম কোনো মোটা কাপড় ব্যবহার অ্যাভয়েড করুন। মহিলারা সাদা সুতির কাপড়ের বোরখা বানিয়ে নিন বাড়ি থেকে। সাদা কাপড় কম তাপ শোষণ করে। হজের 5 দিন মিনা, আরাফাত বা মুজদালিফা যেখানেই থাকুন না কেন, দিনের বেলা রোদে বার হওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন। সাদা ছাতা হলে সবথেকে ভালো হয়। কালো ছাতা ব্যবহার অ্যাভয়েড করুন। প্রত্যেকের কাছে একটা করে ছাতা এবং 1 লিটারের পানির বোতল রাখুন। রোদের ভিতর দিয়ে হাঁটার সময় কিছুক্ষণ পর পর পানি পান করুন। আপনার পিপাসা লাগুক আর না লাগুক, পানি খেয়ে চলতে হবে। এবং মাথায়, ঘাড়ে, মুখে পানি ছিটে দিন। সাথে পর্যাপ্ত ওআরএস রাখুন। শরীরকে কোনো রকমভাবেই ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না। হাঁটার পথে কিছু কিছু জায়গায় পানির ব্যবস্থা রয়েছে, সেখান থেকে বোতল আবার ভরে নিন। যদি দেখেন হঠাৎ করে মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছে বা মাথা ঘুরছে, বমি বমি ভাব হচ্ছে, অবসন্ন হয়ে পড়ছেন, তাহলে সাথে সাথে রাস্তার পাশে চলে যান। দাঁড়িয়ে পড়ুন, পারলে বসে পড়ুন। সঙ্গীদের জানান এটি হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে। সঙ্গীরা যেন সাথে সাথে পার্শ্ববর্তী ভলেন্টিয়ারদের জানায়। সাথে সাথে হাতে, মুখে, ঘাড়ে পানি দেন। সম্ভব হলে ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন, বাতাস করবেন। মুজদালিফা থেকে মিনা আসার সময় কিংবা জামারাতে রামি করতে যাওয়ার সময় দেখবেন একটা লাল রঙের রাস্তা রয়েছে, পেডিস্ট্রেইন রোড বলা হয় এটাকে। এই রাস্তা দিয়ে যেতে পারলে অনেক সুবিধে আছে। উপরে অনেক জায়গায় শেড আছে, জায়গায় জায়গায় বাথরুম আছে, পানির ব্যবস্থা আছে। আর হজের 5 দিন যথাসম্ভব হালকা খাবার খান। বেশি মশলাদার এবং উচ্চ প্রোটিনযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলুন। তওয়াফে জিয়ারাত বা ফরজ তওয়াফ রাত্রে করার চেষ্টা করুন। পারলে 10ই জিলহজ মিনা থেকে রাত্রে চলে যান। তাতে রোদ আর হিট ওয়েভ এড়ানো যাবে। সাই করার সময় সাফা এবং মারোয়ার মধ্যে কয়েক জায়গায় জমজম পানির ব্যবস্থা আছে। চলার পথে একটু দাঁড়িয়ে পানি পান করে নিন। ঘাড়ে, মুখে পানি লাগান। ধীরে সুস্থে করুন। কাছে ছোট ব্যাগে সবসময় কিছু প্রয়োজনীয় এবং জরুরি ওষুধ রেখে দিন। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো অবস্থাতেই কিন্তু ভয় পাবেন না বা আতঙ্কগ্রস্ত হবেন না। আপনি মহান আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, কারণ আপনি আল্লাহর মেহমান। অন্যদিকে সৌদি সরকারও হাজি সাহেবদের কষ্ট এবং ঝুঁকি মিনিমাইজ করার জন্য নানা রকম ব্যবস্থা নিয়েছে। এবছর তারা আরাফাত এবং মিনার ময়দান জুড়ে অসংখ্য ঠান্ডা বাষ্প স্প্রের ব্যবস্থা করেছে, যাতে পুরো পরিবেশটা ঠান্ডা থাকে। এছাড়া আরও অনেক ব্যবস্থাপনা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এই পর্বটি এখানেই শেষ করছি। আমাদের জন্য দোয়া রাখবেন, আর কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।